বডম্যাস নিয়মের সাহায্যে কিভাবে জটিল সরল অঙ্ক খুব সহজে সমাধান করা যায় তা বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ছোট্ট ভিডিওটিতে। প্রাথমিক স্তর থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বডম্যাস নিয়মের সঠিক প্রয়োগ জানা অত্যন্ত জরুরি। চলো শুরু করা যাক। দেখো, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুযায়ী এটাই হলো বদমাশ নিয়ম। আগে আমরা নিয়মটি ভালো করে জেনে নিই, পরে আমরা একটি অঙ্কের মাধ্যমে এর প্রয়োগগুলি দেখে নেব। বি ফর ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী। বন্ধনী সাধারণত 4 ধরনের হয়: রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনী। ও ফর অফ অর্থাৎ এর মানে এক প্রকার গুণ। ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। এ ফর এডিশন অর্থাৎ যোগ। এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। প্রথমে সব বন্ধনীর কাজ, তারপর এর গুণ, ভাগ, তারপর গুণ, যোগ ও সব শেষে বিয়োগ করতে হয়। বদমাশের সঙ্গে সঙ্গে আমাদের আরও 3টি নিয়ম জেনে রাখা দরকার। প্রথম নিয়ম, যদি কখনো ভাগের আগে গুণ থাকে সেক্ষেত্রে গুণের কাজ আগে করে নিতে হয়। যেমন এই অঙ্কটি দেখো, এখানে বদমাশ নিয়ম অনুযায়ী ভাগের কাজ আগে করতে হবে, কিন্তু 2 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এক্ষেত্রে ভাগের আগে গুণের কাজ করতে হবে, অর্থাৎ 6 2 গুণে 12 ভাগ 3 এবং উত্তর হবে 4। দ্বিতীয় নিয়ম, যদি কখনো অঙ্কে শুধু যোগ আর বিয়োগ পড়ে থাকে সেক্ষেত্রে যোগগুলিকে এক জায়গায় নিয়ে এসে আগে যোগ করে নিতে হয়, তারপর বাঁ দিক থেকে পরপর অঙ্ক করতে হয়। যেমন এক্ষেত্রে দেখো, 3 থেকে 5 বিয়োগ করা যায় না, যদিও করা যায় তবে তা অন্য কোনো ভিডিওতে শিখব। এখানে 3 আগে কোনো চিহ্ন নেই, মানে 3 আগে যোগ চিহ্ন আছে। 5 চিহ্ন বিয়োগ আর 4 চিহ্ন যোগ, তাই যোগগুলিকে এক জায়গায় করে প্রথমে যোগ করে নিতে হবে। তাই 3 আর 4 7 বিয়োগ 5, অর্থাৎ উত্তর হবে 2। তৃতীয় নিয়ম, যদি কখনো 2টি সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকে তবে সেখানে এর গুণ হয়। যেমন এখানে 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, কিন্তু 2 আর 3 মাঝে কোনো চিহ্ন নেই, তাই এখানে এর গুণ বসবে এবং উত্তরটি হবে 6। চলো এবার একটি সরল অঙ্কের মাধ্যমে সম্পূর্ণ সূত্রটি প্রয়োগ করি। বদমাশ নিয়ম অনুযায়ী বন্ধনীর কাজ আগে করতে হবে। বন্ধনীর মধ্যে রেখা বন্ধনীর কাজ প্রথম করতে হয়। যেহেতু রেখা বন্ধনী রয়েছে 3 যোগ 1 মাথায়, সেহেতু 3 চিহ্ন কি রয়েছে তা দেখার প্রয়োজন নেই, তাই 3 যোগ 1 4 হবে। এবার আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে। 6 থেকে 4 বার দিলে হয় 2। যেহেতু প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে তাই এটি তুলে দিতে হবে, কিন্তু এই 2 এর মাঝে কোনো চিহ্ন নেই, তাই এখানে এর গুণ হবে। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ, এখানে আছে ভাগ ও এর গুণ, আর আমরা জানি ভাগেরও আগে এর কাজ করতে হয়। 2 2 গুণে 4 হবে, তবে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে না। এবার এই 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3, এবার বন্ধনী উঠে যাবে। এখন তৃতীয় বন্ধনীর কাজ, এখানে আছে যোগ এবং গুণ, তাই গুণের কাজটি আগে করতে হবে। 3 2 গুণে 6, আবার এই 6 আর 3 9 হয়, এখানে তৃতীয় বন্ধনী উঠে যাবে। এবার দেখো, অঙ্কে শুধুমাত্র যোগ এবং বিয়োগ পড়ে আছে, কোনো বন্ধনী, গুণ, ভাগ কিছুই নেই, তাই দ্বিতীয় নিয়মটির মতো যোগগুলিকে এক জায়গায় নিয়ে এসে আগে যোগ করে নিতে হবে। ঠিক এরকম এবার 5 আর 9 14, আর 14 থেকে 7 বাদ দিলে পড়ে থাকে 7। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।